ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। বলেন তো নামাজ ছেড়ে দেওয়া কি শিরক? নামাজ ছেড়ে দেওয়াটাও শিরক। নামাজ কার ইবাদত? আর নামাজ না পড়া কার ইবাদত? শয়তানের। তার মানে আপনি শয়তানের ইবাদত করে আল্লাহর সাথে শিরক করলেন। তাহলে রাসূলের হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলমান? কাফের। পরবর্তী প্রজন্ম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই ব্যক্তির কি নাই? ঈমান নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী তো মনে থাকার কথা। তিনি যখন সালাত আদায় করাচ্ছিলেন তখন ঘাতক চিন্তা করছিলেন তাকে কিভাবে হত্যা করা যায়। তখন তিনি ভাবলেন নামাজের মধ্যেই সবচেয়ে ভালো হবে তাকে হত্যা করে ফেলা। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজ পড়েছেন ফজরে, আরেক রাকাত পড়তে পারে নাই। ঘাতক এসে তার পেটে ক্ষতবিক্ষত করেছে বিষ মাখা ছুরি দিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন। আরেকজন সাহাবী সামনে এসে বাকি সালাত আদায় করে দিলেন। অনেকক্ষণ পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফিরে আসলো। আমরা যদি হাসপাতালে অপারেশন হই, জ্ঞান হারিয়ে যায়, তাহলে আমরা জ্ঞান ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করি আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তান কই, আমার ওয়ারিস কই। এভাবে আমরা যে যার কাছে প্রিয় তার কথা জিজ্ঞেস করে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কারো কথা জিজ্ঞেস করলেন না। প্রথম যেই বাক্যটা বললেন সেটা হলো, লোকেরা কি নামাজ পড়েছে? নামাজ পড়ে নিয়েছে? তখন সাহাবীরা বললেন, জি নামাজ আদায় হয়ে গেছে। তখন নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, আহ উমারের কি হবে, হায় 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 উমারের কি হবে, আহ উমারের কি হবে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যেই ব্যক্তি নামাজ আদায় করে না। আহ উমারের কি হবে? আচ্ছা বলেন তো ওমর ইবনুল খাত্তাব কয় রাকাত সালাত ছেড়েছেন? ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে? তাই তিনি চিন্তা করছেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনার তো ঈমানই নাই, ঠিক থাকবে কি? থাকলে না ওটা ঠিক না বে ঠিক, আপনার তো ঈমানও নাই। তাবিরা বলতেন, কানা সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তিরমিজি 2622 নম্বর হাদিস। একথা তাবিঈদের ঐক্যমত, তাদের ফতোয়া, তারা ঐক্য জোটে বলেছেন, সাহাবীদের ইজমা বর্ণনা করেছেন। আর কোনো কারণে কাউকে কাফের বলা হতো না, যারা নামাজ ছেড়ে দিত তাদেরকে কাফের বলা হতো। আপনি নামাজ ছেড়েছেন মানে, আপনি সালাত ছেড়েছেন মানে আপনি আজ পর্যন্ত এক নেকিও কামাই করতে পারেন নাই। হাদিসে এসেছে না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ আছে নামাজ টিকবে, আর যত ইবাদত আছে সব টিকবে। আর যার নামাজ টিকবে না, যত ইবাদত আছে সব বাতিল হয়ে যাবে। নামাজ আছে সব আছে, নামাজ আছে সব আছে, নামাজ নাই কিচ্ছু নাই। আচ্ছা মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে, ব্যাগ নিয়ে গেছে, বাজার করছে, কিন্তু বাজারের ব্যাগের নিচে কাটা। তাহলে বাড়িতে কয়টা খাদ্য আসবে? একটাও কি আনতে পারবে? একটা লোক মাছ ধরার জন্য গেছে, জেলে মানুষ মাছ ধরে, অনেক বড় বড় মাছ ধরেছে, কিন্তু যেই জালের মধ্যে রাখবে ওই জালের নিচে কেটে দেওয়া। তাহলে বাড়িতে কয়টা মাছ আনতে পারবে? একটাও না। ঠিক যারা নামাজ আদায় করে না ওরা আজ পর্যন্ত এক নেকিও ইনকাম করতে পারে না। যত দান করেছে ওটা বৃথা, যাকাত দিয়েছে ওটা বৃথা,
হজ করেছে বৃথা, উমরা পালন করেছে বৃথা, সিয়াম থেকেছে বৃথা, রমজানের রোজা পালন করেছে বৃথা, তারাবি পড়েছে বৃথা, ফরজ নামাজ আদায় করে নাই 5 ওয়াক্ত, জুমা পড়েছে কিন্তু 5 ওয়াক্ত পড়ে নাই, তার জুমাও বৃথা, 1 ওয়াক্ত পড়ে নাই, তাহলে তার বাকি 4 ওয়াক্ত বৃথা, 1 ওয়াক্ত ত্যাগ করতে পারে না। কেন? যারা সালাত ত্যাগ করে তাদের আমল নামায় 1 নেকিও নাই। দাদা আপনারা কি বুঝলেন? নামাজ ত্যাগ করা ভালো? পৃথিবীর সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে। আর তাদের জন্য সালাফরা কি ফতোয়া দিয়েছেন? যেই ব্যক্তি নামাজ আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় বিয়ে হবে না। কেন? বিয়ে হওয়ার জন্য ওলি লাগে, আর ওলি হলো বাপ, আর যোগ্য ওলি হওয়ার জন্য ইসলাম লাগে। এবার বাপ ওলি কিন্তু বাপের ইসলাম নাই, তো বাপ যদি বিয়ে দেয় বিয়ে হবে না। বিয়ে দিবে চাচা, বিয়ে দিবে দাদা, বিয়ে দিবে তার গার্জিয়ানের পুরুষ ব্যক্তি যে নামাজ পড়ে সে, বাপ দিতে পারবে না। কেন? বাপ নামাজ পড়ে না। এবার আপনি বলতেছেন হুজুর আমি তো নামাজ পড়ি নাই, 30 বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি, এখন কি করব? 30 বছর ধরে মেয়ে জিনা করতেছে, আপনার যা হওয়ার তাই হবে। 30 বছর ধরে আপনার মেয়ে সংসার করছে না স্বামীর, আপনার মেয়ে জিনা করছে, অবৈধ সম্পর্ক করছে। কেন? আপনার মেয়ের বিয়ে হয় নাই। আর আমাদের দেশ আশ্চর্য দেশ, এদেশের বাপ মা আরো আশ্চর্য, আধুনিক। এরা খালি খোঁজে সরকারি চাকরি। তুই নামাজ পড় আর না পড় এটা দেখার বিষয় না, তুই সরকারি চাকরি করিস কিনা এটা হলেই হলো, ঠিক না? কই যে সোনার ডিম পাড়া হাঁসকে যে সরকারি চাকরি করে সেই নাকি ভালো, আর নামাজি লোক তার কাছে ভালো নয়। এজন্য একটা নামাজি ছেলে যদি বিয়ে নিয়ে আসে আর হালাল একটা কাজ করে থাকে, কিন্তু নামাজি ছেলের সাথে বিয়ে দেবে না। আর যদি সরকারি চাকরি অথবা বেতন একটু বেশি পায়, ও যদি হারামও খায় হারামও করে, তাহলে ওর সাথেই চাকরি দেবে, ওর সাথে বিয়ে দেবে, তাই না? এই জন্য সালাফরা বলেছেন যে বেনামাজি যে নামাজ পড়ে না তার সাথে মেয়েকে বিয়ে দিবে না, বিয়ে দেওয়া বৈধ নয়। কারণ তার সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না, জিনা হবে, জিনা হবে, জিনা হবে। বিয়েই হবে না, আপনি বিয়ে দিবেন কিভাবে? তাহলে বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে? বেনামাজি বাপ বিয়ে দিতে পারবে? আবার বেনামাজি যদি কোনো পশু জবে করে, মনে করেন মুরগি জবে করলো, গরু জবে করলো, খাসি জবে করলো, বকরি জবে করলো, হালাল কোনো প্রাণী জবে করলো, তাহলে ওই বেনামাজির জবকিত প্রাণীর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল নয়। মুসলমান তার জবকিত গোশত খেতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন একমাত্র বিদাতিরাই বলে যে নামাজ না পড়লেও জব করলে খাওয়া যায়, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদের অন্তর্ভুক্ত তারা প্রত্যেকেই বলে যে বেনামাজির জবকিত গোশত খাওয়া যাবে না। অথচ সালাফরা বলেছেন আহলে কিতাবরা যদি জবে করে, ইহুদি খ্রিস্টানের মধ্যে আহলে কিতাব যারা আছে তারা যদি জবে করে খাওয়া যাবে, কিন্তু বেনামাজি জবে করলে খাওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য গোসল দেওয়া যাবে না, তার কোনো গোসল নেই। বেনামাজি যদি মারা যায় তাকে কাফনের কাপড় সুন্দর করে পরানো যাবে না। বেনামাজি যদি মারা যায় তার জন্য জানাজার সালাত আদায় করা যাবে না, তার জন্য রহমতের দোয়া করা যাবে না, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। কেন? আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহ অনুমতি দেয় নাই। ঠিক আপনি বেনামাজির জন্য দোয়া করতে পারেন না। আপনি যদি বেনামাজির জানাজা পড়েন, আদায় করেন, জানাজা পড়লে 1 কিরাত নেকি, কিন্তু আপনি যদি জানাজা পড়েন বেনামাজির, আপনার একটাও নেকি নাই, উল্টা গুনাহ আছে। কেন বেনামাজির জানাজা পড়ল? পড়ার অনুমতি দিল কে? বেনামাজির কোনো জানাজা নেই। বেনামাজি মারা গেলে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাকে ফেলে দিতে হবে। ফেলে দিলে দুর্গন্ধ বের হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, তাই তাকে কুত্তার মতো মাটিতে পুঁতে রাখতে হবে। আর পুঁতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ কথা বলা যাবে না। কেন? যে আমি তোমাকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলা যাবে না। বলতে যদি হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। ও সারা জীবন ইবলিশকে মেনেছে, ইবলিশের আনুগত্য করেছে, আর মরার সময় ও রাসূলের মিল্লাতে মরবে না।